উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ গত শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে রাজধানীর ল্যাবিড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই দিন বিকেল ৩টার দিকে হৃদরোগের সমস্যা নিয়ে হাসান আরিফকে ল্যাবিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে ৩টা ৩৫ মৃত ঘোষণা করেন। হাসান আরিফের সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশ নেন। পরে তার মরদেহ বাংলাদেশ সচিবালয়ে নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ২১ ডিসেম্বর সকাল ১১টা ১৪ তার জানাজা পড়ানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আইনজীবী ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, দুর্নীতি দমন কমিশন দুদক এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও আপিল বিভাগের বিচারপতিরা। এ.এফ. হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে তিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন এবং পরে ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে প্র্যাকটিস করেন। তিনি ১৯৭০-এর দশকে এ.এফ. হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠা করেন এবং জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আইনজীবী হিসাবে পরিচিতি লাভ করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন। পরবর্তীতে তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে কাজ করেন। তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে।